জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের উদ্ভাবন খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখছে। তাই ঝুঁকিতে থাকা দেশগুলো এসব উদ্ভাবন কাজে লাগাতে পারে বলে মনে করেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ। ব্র্যাক আয়োজিত ফ্রুগাল ইনোভেশন ফোরামের ৮ম সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার সাভারে ব্র্যাক সিডিএমে ২ দিনের এই সম্মেলন শুরু হয়। বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, অসময়ে বৃষ্টি, ঝড় জলোচ্ছ্বাস, বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও। এতে লবণাক্ত পানির বিস্তার ঘটছে, কৃষি জমি নোনা হয়ে পড়ায় ঘাটতি হচ্ছে খাদ্য উৎপাদনে। তাই কৃষি খাদ্য নিরাপত্তা ও জীবিকায় জলবায়ু ভিত্তিক অভিযোজনের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ব্র্যাক আয়োজিত ফ্রুগাল ইনোভেশন ফোরাম সম্মেলন শুরু হয়েছে সাভারে। দুদিনব্যাপী এই সম্মেলনে দেশি বিদেশি ২০০ প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে ক্লাইমেট ভার্নাবেল ফোরামের মহাসচিব ও মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ ভার্চুয়ালি যোগ দেন। ব্র্যাকের উদ্ভাবিত অ্যাডাপ্টেশন ক্লিনিক ভীষণ কার্যকর, যা বিশ্বের উপকূলীয় এলাকায় প্রায় ৩০ মিলিয়ন মানুষের উপকারে আসতে পারে। এই অঞ্চলের মানুষদের প্রধান জীবিকা কৃষি, মৎস্য এবং লবণ চাষের উপর নির্ভরশীল। সম্মেলনে আয়োজকরা জানান, স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও প্রকৃতিভিত্তিক সমাধান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বড় ভূমিকা রাখে। এক ফসল থেকে দুই ফসল, দুই ফসল থেকে সম্ভব হলে ৩ ফসল যারা যাতে করতে পারে, সেটাই আমরা চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে দেশে এবং দেশের বাইরে আমাদের এই অ্যাডাপ্টেশন ক্লিনিকের কনসেপ্ট ছড়িয়ে দিতে পেরেছি। অ্যাকশনেবল করা যায় এবং তাদের জন্য বোধগম্য করা যায় কৃষকদের জন্য, সেই কাজটা আমরা করছি। পলিসিতে অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু তারপরে প্র্যাকটিসে মাঠে গিয়ে এটা দেখা যায় না। তো সেই জায়গাটাও পলিসি মেকাররা বুঝবেন এবং তারপরে একটা পার্টনারশিপ হবে, সেটাই আমাদের আশা। ঝুঁকি মোকাবেলায় নতুন প্রজন্মের মেধা কাজে লাগানোর তাগিদ দিয়েছেন গবেষকেরা। জুলাই বিপ্লবের পর যেটা অনুধাবন করেছি যে আমাদের নতুন প্রজন্ম অনেক দেশপ্রেমিক। তো তারা যখন মনে করবে যে না, আমরা একসঙ্গে কাজ না করলে, কঠোর পরিশ্রম না করলে এবং উদ্ভাবন শক্তি ব্যবহার না করলে আমাদের দেশের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়তে পারে। জলবায়ু সংকট মোকাবেলায় নানা উদ্যোগ নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। সম্মেলন শেষ হবে শনিবার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।